My students and my followers, today I am here with bunch of sentences, and today's class is all about how we can make a simple sentence. Okay, আসলে আমরা এখানটায় যে সেন্টেন্সগুলো রেখেছি এদেরকে আমরা ছোট সেন্টেন্সে পরিণত করব। ক্লিয়ার ব্যাপারটা? আমরা তো সেন্টেন্সগুলোকে বড়তেও পরিণত করতে পারি, ছোটতেও করতে পারি। আসলে আমাদের যে সেন্টেন্সের গঠন, অর্থাৎ একটা সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকবে, তার পরিপ্রেক্ষিতে সেন্টেন্সকে আমরা তিন ধরনের পাই। ক্লিয়ার ব্যাপারটা? একটাকে পাই আমরা সিম্পল সেন্টেন্স, যেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আর একটা পাই কম্পাউন্ড, যেখানে একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে। আর একটা আমরা কি পাই? কমপ্লেক্স, যেখানে একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে কম্পাউন্ড এবং কমপ্লেক্সে আমরা জানি একের অধিক ফাইনাইট ভার্ব থাকে, আর সিম্পলে থাকে একটা মাত্র ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স তাদেরকে আমরা চিনব কি করে? আসলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স তারা যে কনজাকশনগুলো বা লিঙ্কিং ওয়ার্ডগুলো দিয়ে যুক্ত হয় তারা ডিফারেন্ট কাইন্ডের হয়। ক্লিয়ার? সেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আজকের আলোচনা হচ্ছে যে আমরা কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দোজ হু read in different classes of school, isn't it? For them this discussion is very important. Okay, তাহলে আজকে আমরা দেখি যে আমরা কি করে বাক্যগুলোকে ছোট করব। দ্যাট ইজ আমরা সিম্পল সেন্টেন্স বানাবো, একটা মাত্র ফাইনাইট ভার্বে আনবো। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো এখানে কি লেখা আছে, আই নো হোয়াট হিজ সারনেম ইজ। তাহলে এখানে দুটো ভার্ব আছে, একটা আছে নো আর একটা আছে ইজ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটাও আমাদের কাছে ফাইনাইট ভার্ব, এটাও আমাদের কাছে ফাইনাইট ভার্ব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফাইনাইট ভার্বটা কাকে বলে? ভেরি সিম্পল টু নো হুইচ ওয়ান ইজ ফাইনাইট ভার্ব টু ইউ। ফাইনাইট ভার্ব মিনস হোয়েন এ ভার্ব, যখন একটি ক্রিয়াপদ ভার্ব টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। ক্লিয়ার? টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী যখন চেঞ্জ হবে, যেমন একটা উদাহরণ নাও, এই যে নো, এটা টেন্স অনুযায়ী কিভাবে চেঞ্জ হয়? নো, নিউ, নোন। ইজ টেন্স অনুযায়ী কিভাবে চেঞ্জ হয়? ইজ, ওয়াস। ঠিক আছে? এইভাবে টেন্স অনুযায়ী যে ভার্বগুলো চেঞ্জ হবে, ক্লিয়ার, তাদেরকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। অনেক সময় কিছু ভার্ব আছে যে ভার্বগুলো টেন্স অনুযায়ী তাদের যে চেঞ্জিংটা আমাদের কাছে এত সহজে ধরা পড়ে না। তাদের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সাবজেক্ট অনুযায়ী তো ভার্ব চেঞ্জ হয়, আমরা জানি। তো সাবজেক্ট অনুযায়ী যেমন পুট, পুট, পুট। ক্লিয়ার? যেমন পুট, 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 এটা V1, V2, V3। এই ধরনের কিছু আমাদের ভার্ব আছে যে ভার্বগুলো টেন্স অনুযায়ী একই থাকে। ক্লিয়ার? তখন আমরা সেই ভার্বগুলো টেন্স কি করে, মানে এই ভার্বগুলো কোন ফর্মে আছে, V1 এ না V2 না V3, তখন আমাদের সেন্টেন্স দেখতে হবে সাবজেক্ট অনুযায়ী তাদের চেঞ্জ হয়। যেমন হি এর সাথে পুটস হবে, এস যুক্ত হয়ে যাবে। হি এর সাথে কি হবে? পুটস হয়ে যাবে। আয়ের সাথে কিন্তু এসটা যুক্ত হবে না। এইভাবে সাবজেক্টেরও একটা প্রভাব কিন্তু ভার্বের উপর থাকে। মানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব কখনো এস নেয়, কখনো ইএস নেয়, তাই না? তো সাবজেক্ট বা টেন্স যেভাবেই হোক, যখন দেখবে তোমার ভার্বগুলো সাবজেক্ট বা টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে, তার মানে তারা ফাইনাইট ভার্বের বিষয়। তাহলে এখানে আমাদের দুটো ফাইনাইট ভার্ব আছে, আমরা সিম্পল জয়নিং করব, সেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকতে হবে। ভেরি গুড। তাহলে এই দুটো ফাইনাইট ভার্বের মধ্যে আমরা কোন ফাইনাইট ভার্বটাকে রেখে দেব, আমরা ধরবো না, আর কোন ফাইনাইট ভার্বটাকে আমরা তাড়িয়ে দেব। অর্থাৎ আমাদের একটা ফাইনাইট ভার্ব আমাদের বাক্য থেকে সরাতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু সাধারণ বাক্য, যাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল সেন্টেন্স, সেটা করতে পারবো। তাহলে এবার আসো, দেখো কোন অংশটাকে নিয়ে আমরা কাজ করব।
দেখো এই যে অংশটাকে একটু ভালো করে খেয়াল করো, এই যে অংশটাকে একটু ভালো করে খেয়াল করো। এটা আমাদের কাছে কি আছে? কনজাংশন, লিঙ্কার। এটা আমাদের কাছে কি আছে? কনজাংশন, ঠিক আছে, কনজাংশন আছে, লিঙ্কার। তার মানে লিঙ্কার দিয়ে যে অংশটা থাকে তাকে আমরা কি বলবো? লিঙ্কার দিয়ে যে পার্ট থাকে তাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এটা আমাদের কি জয়নিং এ আছে? এটা আমাদের কমপ্লেক্স জয়নিং এ আছে। কি করে বুঝলাম? একের অধিক ফাইনাইট ভার্ব, তারপরে আমরা দেখলাম একটা লিঙ্কার দিয়ে একটা ক্লজ আর একটা ক্লজের সাথে যুক্ত আছে। আই নো একটা ক্লজ, হিজ সারনেম ইজ, এটা একটা ক্লজ। তাহলে আমরা দেখলাম একটা ক্লজ আর একটা ক্লজের সাথে লিঙ্কার হোয়াট কনজাংশন দিয়ে যুক্ত আছে, তাই এটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স জয়নিং বলবো। ক্লিয়ার? তা এখন যে অংশটা সাবঅর্ডিনেট হয়ে আছে আমাদের কিন্তু সেই অংশটাকে নিয়েই কাজ করতে হবে, অর্থাৎ এই অংশটাকেই আমাদেরকে বাদ দিতে হবে। কিন্তু আমরা সরাসরি বাদ দিয়ে দিতে পারি না। যদি সরাসরি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে পড়ে? আই নো, আমি জানি। কিন্তু আমরা যখন বাক্যটাকে ছোট করব, সমগ্র বাক্যের মানে যে ছোট বাক্যতে আনবো, সেই ছোট বাক্যের মধ্যে সমগ্র বাক্যের মানেটা থাকতে হবে। সুতরাং এখান থেকে এটা সম্পূর্ণ উঠিয়ে দিলে এটার মানে কিন্তু আমাদের থাকছে না। তাই মানেটাকে অপরিবর্তিত রেখে বড় বাক্যকে ছোট বাক্যে পরিণত করাই হচ্ছে সিম্পল সেন্টেন্স তৈরি করা বা সিম্পল জয়নিং করা। ক্লিয়ার? এবার চলো, তাহলে আমি কি করব? এখানে লেখা আছে আই নো, আমি জানি, হোয়াট হিজ সারনেম ইজ, মানে তার সারনেমটা কি আমি জানি। তাহলে আমি ছোট করে যদি বলি তাহলে আমি কি বলবো? আই নো হিজ সারনেম, তার মানে আমি জানি তার সারনেম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা কিভাবে লিখছি দেখো, এটাকে ফলো করো। আই নো, ঠিক আছে, তার সারনেম, হিজ সারনেম, হয়ে গেল। তাহলে দেখো একটা মাত্র ফাইনাইট ভার্বে এসে দাঁড়িয়ে গেল এবং দুটো বাক্যের অর্থ একটা বাক্যের মধ্য দিয়ে চলে আসলো। তাহলে এই বাক্যটাকে আমি ছোট করে এইভাবে বলতে পারি, একে বলে সিম্পল সেন্টেন্স, আই নো হিজ সারনেম। ক্লিয়ার? তাহলে আমাদের কি কি বাদ চলে গেল? এই ফাইনাইট ভার্বটা বাদ চলে গেল, এই লিঙ্কারটা বাদ চলে গেল। এই লিঙ্কার, এই ফাইনাইট ভার্ব কেন এসেছিল? এরা এসেছিল এই বাক্যটাকে বড় করবার জন্য, এক্সপান্ড করবার জন্য। এবং তখন আমরা বাক্যকে বড় করি কিভাবে? আমাদের অনেক সময় বাক্যকে বড় করারও প্রয়োজন পড়ে। বাক্যকে বড় করি কিভাবে? আমরা আইদার তাকে কমপ্লেক্সে নিয়ে যাই, না হলে আমরা তাকে কম্পাউন্ডে নিয়ে যাই। যখন আমরা কমপ্লেক্সে নিয়ে যাব তখন এই ধরনের কনজাংশন এসে যাবে এবং একটা ভার্ব নিয়ে সে একটা ক্লজে রূপ নেবে, যাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আই নো হিজ সারনেম। এখন দেখো, এ পারসন হু ইজ কাইন্ড ইজ লাভড বাই অল। তাহলে দেখো এই অংশটা হচ্ছে আমাদের প্রবলেম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানে একটা লিঙ্কার আছে, লিঙ্কারের সাথে যে অংশটা আছে সেই অংশটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটাকে আমরা আমাদের বাক্য থেকে সরানোর চেষ্টা করব, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আবার এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে কোন ভার্বটাকে আমার সরাতে হবে? কারণ সিম্পল সেন্টেন্স তৈরি করতে গেলে একটা মাত্র ফাইনাইট ভার্ব লাগবে। সুতরাং এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে, কোন ফাইনাইট ভার্বটাকে আমরা বাক্যে রাখবো? অবভিয়াসলি আমি যেটা তোমাদের বলেছি যে যেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে তাকে আমরা ছোট করে দেব, তার থেকে আমরা ভার্বকে সরিয়ে দেব। কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? যে অংশটা লিঙ্কার দিয়ে বলা থাকবে। তাহলে সেই অংশের ভার্বটাকে আমরা কি করব? মুছে দেব। এই ভার্বটাকে মোছার সাথে সাথে এরও ফাংশন শেষ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ভার্ব মুছে দেওয়ার সাথে সাথে এরও ফাংশন শেষ। যেমন এই ভার্বটা তুমি যখনই মুছে দেবে ঠিক করেছো, তখন এর ফাংশন শেষ হয়ে গেছে। পড়েছিল হিজ সারনেম, তাই আমি লিখে দিয়েছি আই নো হিজ সারনেম। এবার দেখো, যখন এই ভার্বটা তুমি মুছে দেবে সাথে সাথে তোমার কিন্তু লিঙ্কারটা সেও কিন্তু চলে যাবে। তাহলে এই দুইটা চলে গেলে কি পড়ে থাকলো? কাইন্ড।
ক্লিয়ার? তাহলে আমি এখন কি লিখবো দেখো, আমি লিখবো এ কাইন্ড পারসন। তার মানে এই যে অ্যাডজেক্টিভটা এটা আমি এখানে সেট করে দিব। তাহলে এ কাইন্ড পারসন, ফলো করো, এ কাইন্ড পারসন, ঠিক আছে, এ কাইন্ড পারসন। এবার পড়ে থাকলো কি দেখো, ইজ লাভড বাই অল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এ কাইন্ড পারসন ইজ লাভড বাই অল, তার মানে কি দাঁড়ালো, এই দাঁড়ালো যে একজন দয়ালু ব্যক্তি সকলের দ্বারা ভালোবাসা পান। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের টোটাল বাক্যটার মানে বেরিয়ে গেল এবং আমার একটা মাত্র ফাইনাইট ভার্বে চলে আসলাম। ক্লিয়ার? তাহলে বাক্যটা ছোট হয়ে গেল, সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে গেল। এবার দেখো, দ্য ফ্যাট ম্যান ইজ সো আনফিট দ্যাট হি ক্যান নট রান এ রেস। অনেক বড় বাক্য। এটাকে আমাদের এখানে ফাইনাইট ভার্ব কোথায় কোথায় আছে? এই একটা ফাইনাইট ভার্ব আছে, আর একটা ফাইনাইট ভার্ব কোথায় আছে? ক্যানট রান। তাহলে এই একটা ফাইনাইট ভার্ব আর এই একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে আমাদের এখন কোন ফাইনাইট ভার্বটাকে আমরা মুছে দেব? তাহলে আমার কি আছে, এইটা একটা লিঙ্কার আছে, আবার আবার দেখো এইটা একটা লিঙ্কার আছে, এখানে ডবল লিঙ্কার দিয়ে করা আছে। দ্য ফ্যাট ম্যান ইজ সো আনফিট, বলছে একজন মোটা ব্যক্তি এতটাই আনফিট, মানে হয় এতটাই আনফিট যে, তাহলে এতটাই যে এই ফর্মের ডবল লিঙ্কার দিয়ে বাক্যটা করা আছে, এতটাই যে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই একটা লিঙ্কার, এই একটা লিঙ্কার, তাহলে এই লিঙ্কারটা আমাকে সরাতে হবে, এই লিঙ্কারটা সরাতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, তাহলে এই যে লিঙ্কারের সাথে কোন অংশটা রয়েছে, তার মানে এই অংশটা আছে, এই ভার্বটাকে আমার সরিয়ে দিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে ভার্ব যখনই আমি সরাবো, এই লিঙ্কারের সাথে সাথে সাবজেক্টও সরে গেল, কারণ দ্য ফ্যাট ম্যান এটা তো আমরা ডবল লিখবো না, তাই না? তাহলে এটাও আমাদের কাছে চলে যাবে। তাহলে আমরা এখন কি লিখবো দেখো, অ্যান্সার করছি, দেখো দ্য ফ্যাট ম্যান। ক্লিয়ার? দ্য ফ্যাট ম্যান, এই ভার্বটা আমার থাকবে, তাই না? তাহলে দ্য ফ্যাট ম্যান ইজ, কারণ আমরা এই ভার্বটাকে উঠাচ্ছি, এই যে ভার্বটাকে উঠাচ্ছি, কারণ এই ভার্বটা সাবঅর্ডিনেট ক্লজের সাথে আছে, সো দ্যাট লিঙ্কারের সাথে আছে। ক্লিয়ার? তাহলে এবার আসো, দ্য ফ্যাট ম্যান ইজ, ঠিক আছে, এতটাই টু, কি বলছে দেখো, বলছে দ্য ফ্যাট ম্যান ইজ টু, এতটাই আনফিট। তাহলে দ্য ফ্যাট ম্যান ইজ টু আনফিট, এই অংশটাকে কি করে দিব আমরা, টু রান এ রেস, টু রান এ রেস। দেখো তাহলে কি বললাম, দুটো বাক্যেরই অর্থ একটা বাক্যের মধ্যে চলে আসলো, কিন্তু আমার ফাইনাইট ভার্ব থাকলো একটা। তাহলে দ্য ফ্যাট ম্যান ইজ টু আনফিট টু রান এ রেস, তার মানে একটা মোটা মানুষ ভীষণ আনফিট দৌড়তে, তার মানে দৌড়তে পারে না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে তোমরা কিন্তু সিম্পল বাক্যগুলো করবে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার দেখো, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট দ্য অ্যাওয়ার্ড। ঠিক আছে? তাহলে এইটা আমার কাছে লিঙ্কার, আর এইটা আমার কাছে একটা ফাইনাইট ভার্ব, এইটা একটা ফাইনাইট ভার্ব এফ ভি, এটা আমার কাছে লিঙ্কার। ঠিক আছে? এইটা আমার কাছে একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে আমার লিঙ্কারের অংশটুকু থেকে ফাইনাইট ভার্বকে তাড়িয়ে দেব, আর যখনই ভার্ব চলে গেল লিঙ্কার শেষ। ক্লিয়ার? তাহলে দেখো, এবার আই এক্সপেক্ট, আমি আশা করি যে আমি একটা ভালো ফল করব। তাহলে এক বাক্যে কি বলবো, এই আই এক, আর এই ভার্বটা যখন আমি রাখবো তখন তো আমি দেখো অ্যান্সার করছি, তখন আমি কি লিখবো, আই, এই ভার্বটা তো আমার থাকছেই, এক্সপেক্ট, আই এক্সপেক্ট।
ক্লিয়ার? সুতরাং এই ভার্বটার আর প্রয়োজন নাই, কারণ একটা ভার্বের সাথে একটা সাবজেক্টই আসবে। যতগুলো সাবজেক্ট আনবা ততগুলো ভার্ব, আর আমরা তো একটা ভার্বে আনবো, সিম্পল সেন্টেন্স করছি, তাহলে একটা সাবজেক্ট চলে আসলো, আই এক্সপেক্ট। ঠিক আছে, এইবার আমার কি করতে হবে? টু গেট দ্য অ্যাওয়ার্ড হয়ে গেল। আই এক্সপেক্ট টু গেট দ্য অ্যাওয়ার্ড, আমি আশা করি অ্যাওয়ার্ড পেতে। ক্লিয়ার? এবার দেখো, আই স এ বার্ড দ্যাট ওয়াজ ইয়েলো ইন কালার। আই স এ বার্ড দ্যাট ওয়াজ ইয়েলো ইন কালার। দ্যাট হচ্ছে তোমার কাছে লিঙ্কার, এটা একটা আমার কাছে ফাইনাইট ভার্ব। আই স এটা আমার কাছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বলছি লিঙ্কারের পরের ফাইনাইট ভার্বকে তুমি উঠিয়ে দেবে, তার মানে ওয়াজ চলে গেল, ওয়াজের সাথে সাথে তোমার লিঙ্কারও চলে গেল, পড়ে থাকলো ইয়েলো ইন কালার। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা লিখছি দেখো, আই স এ, এবার এই যে পাখিটা আমি দেখেছিলাম একটি পাখি, এই পাখিটা কিরকম ছিল? বলছে হলুদ রঙের, মানে হলুদ রং করা পাখি। ঠিক আছে, মানে হলুদ রং বিশিষ্ট পাখি। তাহলে আই স এ ইয়েলো কালার্ড, ঠিক আছে, ইয়েলো কালার্ড বার্ড। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটাকে আমি ইডি করলাম কেন? দেখবে আমার আগের ক্লাসে আছে, যেখানে তোমাদেরকে আমি দেখিয়েছি যে কালার এই শব্দটা অ্যাডজেক্টিভ, মানে সরি, নাউন এবং অ্যাডজেক্টিভ দুভাবেই হয়। কখন সে অ্যাডজেক্টিভ হবে? যেমন মনে করো ইডি যোগ করে দিয়েছি, তার মানে কি ও অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ইয়েলো কালার্ড বার্ড, এই বার্ডকে কি বলছে? হলুদ রঙের পাখি। তার মানে পাখিকে, এই যে শব্দটা যাকে আমরা ইডি দিয়ে পাস্ট পার্টিসিপল ফর্মে রেখেছি তাকে দিয়ে মেনশন করছি, ফলে ও অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? আমার আগের ক্লাসে দেখবে যেখানে আমি পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি, সেখানটায় ভার্বের থার্ড ফর্ম সেটা কিভাবে অ্যাডজেক্টিভ হয় সেখানে আলোচনা আছে। ক্লিয়ার? সেই আলোচনা একটু দেখে নেবে, তাহলে দেখবে যে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে পাখিটি তো অলরেডি আগে থেকেই হলুদ রং বিশিষ্ট। তাহলে কোনো কাজ হয়ে যাওয়া, কোনো কাজ ঘটে যাওয়া, কোনো কাজ দিয়ে তুমি কোনো নাউনকে যদি প্রকাশ করতে চাও তখন সেটা ভার্বের থার্ড ফর্ম দিয়ে করতে হবে। ক্লিয়ার? তাহলে আই স আ ইয়েলো কালার্ড বার্ড। এবার আসো 6 নম্বর, দো হি মেড এ লট অফ মানি হি ওয়াজ আনহ্যাপি। বলছে যদিও সে অনেক টাকা করেছে কিন্তু সে ছিল আনহ্যাপি। তাহলে দেখো আমার দুটা হচ্ছে আমার কাছে লিঙ্কার, ফলো করো। ক্লিয়ার? এইটা আমার কাছে একটা ফাইনাইট ভার্ব, আবার দেখো এইটা একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? আমরা এখন এই ফাইনাইট ভার্বটাকে উঠিয়ে দেব। এই ফাইনাইট ভার্ব ওঠার সাথে সাথে লিঙ্কার উঠে যাবে, লিঙ্কার উঠে যাওয়ার সাথে সাথে আমাদের তো একটা ফাইনাইট ভার্ব আনতে হবে, তাহলে আমরা এই ফাইনাইট ভার্বটাকেই রাখবো। কেন এই ফাইনাইট ভার্বকে রাখলাম না? কারণ এটা লিঙ্কারের সাথে আছে সাবঅর্ডিনেট ক্লজ, ফলে যা করতে হবে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ থেকেই কাজটা করতে হবে। তাহলে এই ভার্বটাকে উঠিয়ে দিলে লিঙ্কারও উঠে গেল। এবার সাবজেক্ট দেখো, এখানে হি আছে, এখানে হি আছে, একটা ফাইনাইট ভার্বের জন্য একটাই সাবজেক্ট লাগবে, দুটো সাবজেক্ট তো লাগবে না। সুতরাং আমাদের এই সাবজেক্টও চলে গেল। তাহলে দো হি মেড এগুলা কাউকে লাগছে না। ক্লিয়ার? এবার পড়ে থাকলো এ লট অফ মানি। তাহলে এই বাক্যটাকে আমি কিভাবে ছোট করব? এখানে আছে যদিও সে অনেক টাকা বানিয়েছিল, অর্থাৎ অনেক টাকা বানানো সত্ত্বেও, এই যে সত্ত্বেও বাংলায়, এটার জন্য ইংরেজির যে ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করব তাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে? সত্ত্বের জন্য একটা শব্দ আমরা ব্যবহার করব, সেটা কি? অ্যান্সারটা দেখো,
in spite of ঠিক আছে। এবার এই ইনস্পাইট অফ মানে সত্ত্বেও। এবার এটা আমাদের কাছে কি আছে? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে আমরা কি জানি? নাউন ছাড়া কেউ বসে না। প্রিপোজিশনের পরে কি? নাউন ছাড়া কেউ বসবে না। তাহলে অনেক টাকা বানানো সত্ত্বেও, তাহলে এই যে বানানো, এই এখানে তো এটা ভার্ব আকারে আছে, এটাকে এখন এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে একে জিরান করে দাও, তাহলে কি হবে? মেকিং এ লট অফ মানি। ঠিক আছে, তাহলে কি লিখলাম? ইনস্পাইট অফ মেকিং এ লট অফ মানি। ক্লিয়ার? তাহলে এইটা আমার কিন্তু আর ভার্ব নেই, এটার সাথে এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিয়ে একে নাউন করে দিচ্ছি, যাকে আমরা বলি জিরান্ডিয়াল নাউন। কারণ প্রিপোজিশনের পরে তো আর আমি ভার্ব বসাতে পারবো না, তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে তাকে জিরান্ডিয়াল নাউন করে দেব। তাহলে কি লিখলাম? ইনস্পাইট অফ মেকিং এ লট অফ মানি। এইবার এইটা বসিয়ে দাও, হি ওয়াজ আনহ্যাপি। হয়ে গেল। ক্লিয়ার? তার মানে আমাদের একটা মাত্র ফাইনাইট ভার্বে চলে আসলাম, ওয়াজ। ক্লিয়ার? এবার লাস্ট দেখো, শি ওপেন দ্য উইন্ডো অ্যান্ড থ্রিউ দ্য প্যাকেট। এই যে জায়গাটা, এটা একটা লিঙ্কার। এতক্ষণ পর্যন্ত আমরা যে লিঙ্কার গুলো নিয়ে কথা বলেছি, এগুলো সব কি ছিল? কমপ্লেক্স জয়নিং। এবার এসে গেল অ্যান্ড, দ্যাট ইজ কম্পাউন্ড জয়নিং এর একটা লিঙ্কার চলে আসলো। ক্লিয়ার? এটাও আমাদের কনজাংশন লিঙ্কার। এবার আসো দেখো, শি ওপেন দ্য উইন্ডো অ্যান্ড থ্রিউ দ্য প্যাকেট। ক্লিয়ার? এবং কম্পাউন্ডের ক্ষেত্রে মজাটা কি জানো? এখানে কোনো সাবঅর্ডিনেট হয় না, এখানে দুইটাই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। আগেরগুলো আমরা কি করেছি? সাবঅর্ডিনেট ক্লজ, যে লিঙ্কারগুলো তার ভার্বটাকে নিয়ে আমরা বাদ দিয়েছি, লিঙ্কার বাদ দিয়েছি, এটসেট্রা। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো ক্লজই কিন্তু প্রিন্সিপাল, এখানে কেউ সাবঅর্ডিনেট না। ফলে তোমার সুবিধা মতো তুমি বাক্যের অর্থটাকে বোঝার জন্য বুঝে নিয়ে তুমি যে কোনো একটা বাক্যকে নিয়ে তুমি কাজ করতে পারো, একটা পার্টকে নিয়ে কাজ করতে পারো, দ্যাট ইজ ভার্বটাকে তুমি বাদ দিতে পারো। তাহলে এইটা একটা ফাইনাইট ভার্ব আছে, খেয়াল করো। আর একটা ফাইনাইট ভার্ব আছে কি? এইটা একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে আমি কোন ফাইনাইট ভার্ব? তোমার বাক্যের অর্থ অনুযায়ী যে কোনো ফাইনাইট ভার্বকে নিয়ে তুমি কাজ করতে পারো, কারণ দুইটাই এখানে কিন্তু প্রিন্সিপাল ক্যারেক্টারে থাকে, কেউ এখানে সাবঅর্ডিনেট ক্যারেক্টারে থাকে না। ক্লিয়ার? তাহলে এবার আসো দেখো, যদি আমি এই ভার্বটাকে সরাতে চাই, তাহলে তার সাথে সাথে লিঙ্কার চলে গেল। ক্লিয়ার? তাহলে আমি এই জায়গাটা সরি তাহলে অর্থটা ভালো আসবে না, আমরা এই দিকটা নিয়ে কাজ করব না, আমরা এই দিক, আমাদের যে কোনো দিক নিয়ে কাজ করতে পারি, বাক্যের অর্থ দেখে বুঝে নিবে কোন দিকটা নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে, কারণ এখানে দুটাই প্রিন্সিপাল ক্লজ থাকে কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে এইবার আসো দেখো, আমরা যদি একে করি তাহলে আমাদের সুবিধা বেশি, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আসো দেখো, যখনই তুমি এটা বাদ দিয়ে দিলে তখন তোমার অ্যান্ডও বাদ চলে গেল, কারণ অ্যান্ডের কাজ ছিল কি? দুটো ক্লজকে যুক্ত করা। দুটো ক্লজ মানে কি? একটা করে ফাইনাইট ভার্ব থাকবে, তো এখানকার ফাইনাইট ভার্ব উঠিয়ে দেওয়ার সাথে সাথে অ্যান্ডের ভূমিকা আর থাকছে না। ক্লিয়ার? তাহলে এবার আসো, আমরা এখন কি করব দেখো, ওপেনিং দ্য উইন্ডো। ক্লিয়ার? এই যে সি বলছে দেখো, জানলাটা খুলিয়া মানে খুলে, তাহলে এই যে ইয়া যখন উচ্চারণ হয় বাংলা অসমাপিকা ক্রিয়া, তখন আমরা যে গ্রামারের ইনস্ট্রুমেন্টটা ইউজ করি একে বলে প্রেজেন্ট পার্টিসিপল। এ অ্যাডজেক্টিভেরই কাজ করে। ওকে? তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, ইয়া অর্থে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে ওপেন ছিল, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওপেন, তার সাথে আইএনজি যোগ। তাহলে ওপেনিং দ্য উইন্ডো, জানলাটা খুলিয়া সে
প্যাকেটটা বাইরে ফেলে দিয়েছিল, ঠিক আছে, তাহলে সি চলে আসলো এখানে, she threw the প্যাকেট, ঠিক আছে ব্যাপারটা। তাহলে কি লিখলাম, ওপেনিং দ্য উইন্ডো she threw the প্যাকেট, একটা মাত্র ফাইনাইট ভার্বে আমাদের চলে আসলো, ঠিক আছে, এটা আমাদের কাছে এখন ফাইনাইট ভার্ব। তো এইভাবে একের অধিক যে বাক্যগুলো, মানে একের অধিক ফাইনাইট ভার্ব যুক্ত বাক্য কম্পাউন্ড এবং কমপ্লেক্স উভয় ক্ষেত্রেই পাবে, তাদেরকে কি করে সিম্পল সেন্টেন্সে পরিণত করবে আজকের ক্লাসে সেগুলো তোমাদেরকে দেখালাম। দেখবে আমি বিভিন্ন বিষয়ের উপরে কখনো ভয়েস, কখনো ন্যারেশন, কখনো সিম্পল সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, কখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে কম্পাউন্ড করতে হয়, এগুলো আমি সব ক্লাস ওয়ার্কে নিয়ে আসবো। তোমরা তোমাদের রিকোয়ারমেন্টগুলো অবশ্যই কমেন্টে দাও, আমি সেই বুঝে বুঝে তোমাদের যে ধরনের ক্লাস নিলে তোমাদের বেনিফিটটা আসবে অবশ্যই সেই ধরনের ক্লাস আমি নেব। ওকে, থ্যাংক ইউ ফর টুডে, স্টে ওয়েল।